ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ذوقوا فتنتكم আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে সাপ্তাহিক ঈদের দিনে তথা জুমার দিনে জুমার একেবারে দোয়া কবুলের মুহূর্তে যে সময় আল্লাহ তাআলার নিকটে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ঠিক সে সময় আমরা উপস্থিত হয়েছি, জুমার খুতবা প্রদান করছি, শ্রবণ করছি, আল্লাহর ইবাদতে আছি। যে আল্লাহ তাআলা এই তৌফিক দান করেছেন, এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। খুতবা শুরু করার আগে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এই জুমার দিনে জুমার এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর এই জুমার দিনে কেউ যদি কথা না বলে জুমা খুতবা শ্রবণ করে এবং সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক, তাহলে তাকে এক সপ্তাহের এই যে গুনাহ মাফের কথা আছে এবং আরো অতিরিক্ত 3 দিন, সর্বমোট 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এই অল্প সময়ের মধ্যে, এই অল্প সময় যদি আপনারা কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা অনেক বরকত পেয়ে যাবেন। আমাদের মুসল্লিদের বেশিরভাগ মুসল্লি এমন যে এখানে ঘুমানোর জন্য আসে, আচ্ছা ঘুমালে কি ওই মর্যাদাটা পাবে? পাবে না। কথা বললে এই যে দেখেন পিছন দিকে এই যে কিছু মুসল্লি আছে, গ্রাম থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, তারা এদিকে সেদিকে ঘোরাফেরা করছে আর মোবাইলে ছবি তুলছে, কথা বলছে, ওদের ফ্যাশনের জন্য ওরা এসেছে। আমি মনে করি যে এই যে যারা ঘোরাফেরা করছে, আমাদের মসজিদে খাদেম সাহেব কোথায় আছে আপনারা জানেন, যে ওখানে যারা ঘোরাফেরা করছে, সিকিউরিটি যারা আছে, ওনাদেরকে বলি যে আপনারা ওখান থেকে প্রত্যেকে কি করেন ডেকে নিয়ে আসেন। ওরা কি এখানে ঘোরাফেরার জন্য এসেছে না এই ফজিলত অর্জনের জন্য এসেছে? আমাদের মুসল্লিদের বড় মানে অমনোযোগিতা, শুধু এখানে তা না, এটা যতগুলো মসজিদ আছে বেশিরভাগ মসজিদেই মুসল্লিরা অমনোযোগী, তারা ঘুমায়। প্রথম কাজ এটা।
তারপরে কথা বলে, তারপরে হলো যে খুতবার যা শুনে সেটা আমল করে না, আমল করে না, শোনার কথা শুনলো, আমল করতে হবে এটা মনে করে না। তাহলে এরকম মুসল্লি, এরকম মুসলিম দিয়ে, এরকম মুমিন মুসলিম দিয়ে আল্লাহ তাআলা কি যায় আসে বলেন? এই জন্য আপনাদের সর্বোচ্চ যারা বারান্দায় বসে আছেন, বারান্দা থেকে আপনারা সবাই কোথায় চলে আসবেন? এই মসজিদের ভিতরে আসবেন, আর মসজিদের ভিতরে এসে সুন্দরভাবে খুতবা শ্রবণ করবেন, সালাত আদায় করবেন, সালাত শেষে সালাম ফিরানোর পরে একবারে দৌড় দিয়ে দিবেন, দৌড়, সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর গেটে গিয়ে উপস্থিত। এরকম মুসল্লির সংখ্যা বেশি আছে। আজকে আমরা একেবারে সতর্ক করছি আপনাদেরকে, যে সকল মুসল্লিরা এই যে সালাম ফিরানোর পরেই দৌড় দেন, কোন দোয়া পড়েন না, কোন দান করেন না, সে সকল মুসলিম মুমিন ভাই ও বোনদের আমরা বলবো যে আপনারা সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলো করবেন। ইনশাআল্লাহ বাকি পরে কথা হবে। আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করা এবং সালাত আদায় করা, সর্বোপরি আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে আজকের যে বিষয়বস্তুটা আপনাদেরকে আমি এর আগেও বলেছি, এখন আবার যেহেতু প্রয়োজন দেখা দিয়েছে, এই হিসাবে আমাদেরকে বলতে হবে, আপনাদেরকে শুনতে হবে এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেখুন, আমি যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হলো আপনার ফিতনা। ফিতনা সম্পর্কে কথা হবে। একদিকে বছরের শেষ, শিক্ষাবর্ষ শেষ, আর একদিকে আমরা নতুন শিক্ষাবর্ষের অপেক্ষায় আছি। শিক্ষা নিয়ে কথা বলা প্রয়োজন ছিল, তবে বর্তমান সময়ে যে বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এই ঘটনা আমাদের কাউরই কল্পনাতেও ছিল না, আমরা কল্পনা করতেও পারি না, আমরা ভাবতেও পারি না যে একটা মুসলিম দেশে অমুসলিমরা প্রকাশ্যে একেবারে মুসলিমদেরকে হত্যা করবে, একেবারে সে হত্যাও কি নৃশংসভাবে নোংরা ভাবে হত্যা করা, জড়ো করার মতো এরকম কাজ তো আমাদের বাংলাদেশে হওয়ার কথা না, সারা বিশ্বে কোথাও হওয়ার কথা না। মুসলিমেরা তো করতেই পারে না, এটা ঠিক আছে, অমুসলিমেরাও করতে পারে না, কারণ তারা তো মানুষ, মানুষও তো এরকম কাজ করতে পারে না। এই ফিতনা নিয়ে কিছু কথা আপনাদের আমাদের সাথে হবে আজকে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন, ফিতনা কথাটা আল কোরআনুল কারীমে একাধিক জায়গাতে এসেছে, একাধিক জায়গাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা বলি না যে এটা করো না, ফিতনা হবে, ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকো, যদিও আরবি শব্দ কিন্তু বাংলাতে ব্যবহার আছে, আরবি শব্দ কিন্তু ব্যবহার আছে কিসে? বাংলাতে ব্যবহার আছে। এই ফিতনাটা আল কোরআনুল কারীমে কয় অর্থে ব্যবহার হয়েছে, এই ব্যাপারটা আমরা প্রথমে জেনে নেই। ইন্না কালিমা আল ফিতনা, এই ফিতনা নামক এই কালিমা বা শব্দটির অনেকগুলো অর্থ আছে, ফিতনার অনেকগুলো অর্থ আছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে শিরক। ফিতনা মানে হলো শিরক, আল্লাহ তাআলা ব্যতীত রেখে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, ইবাদতে এবং আল্লাহর সৃষ্টিতে আল্লাহর সমকক্ষ মনে করা, যেটাকে আমরা শিরক বলি। শিরকে আকবার, শিরকে আসগর, বড় শিরক, ছোট শিরক। ফিতনা শব্দটা দিয়ে আল কোরআনুল কারীমে শিরককে বোঝানো হয়েছে, শিরক করাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, অমুসলিমদেরকে তোমরা হত্যা করো, এটা একটা প্রেক্ষাপট আছে, তাদেরকে প্রতিহত করো কতক্ষণ? যতক্ষণ এই পৃথিবীতে শিরক না থাকে। ফিতনা না থাকা মানে কি?
শিরক না। ওয়ায়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ, এবং দ্বীনটা হবে পৃথিবীর নিয়ম কানুন বিধি বিধান হুকুম আহকাম শুধুমাত্র আল্লাহর জন্য। তো যতক্ষণ আল্লাহর জন্য দ্বীন না হচ্ছে, আলা লিল্লাহি দ্বীন আল খালিস, একনিষ্ঠ দ্বীন হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর দ্বীন যতক্ষণ পর্যন্ত আল্লাহর জন্য সাব্যস্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে প্রতিহত করো, তাদের প্রতিবাদ করো, তাদেরকে ঠেকাও, প্রয়োজনে তাদের ব্যবস্থা সর্বোচ্চ শাস্তি দিয়ে নেও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন। এটা করবে কে? হত্যার ব্যাপার যেহেতু এসে গেছে, এটা হলো সরকার প্রশাসনের কাজ, এটা আপনার আমার কাজ না। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন ফিতনার কথা। এই ফিতনা থেকে বোঝানো হয়েছে শিরকে বোঝানো হয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, তারা এই অর্থ নিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিতনা থেকে এখানে বোঝানো হয়েছে শিরক। তাহলে আমরা শিরক করব না ইনশাআল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে মুসলিমদের মধ্যে অনেক মুসলিম শিরকের মধ্যে জড়িত আছে। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, মূর্তি পূজা, সবকিছুর মাধ্যমে অনেক মুসলিম, নামধারী মুসলিম কি আছে, এই শিরকের সাথে জড়িত আছে। যতদিন এই শিরকের সাথে জড়িত থাকবো ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমরা মদদ সাহায্য পাবো না। আল কোরআনুল কারীমে বলা হয়েছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহ তাআলা বলেছেন আল ফিতনাতু, ফিতনা হচ্ছে বড় কতল থেকে, হত্যাকাণ্ড খুনাখুনি থেকে বড় হচ্ছে কি ফিতনা। এই ফিতনা থেকেও আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? শিরককে বুঝিয়েছেন। তাহলে আমরা ফিতনার সাথে জড়াবো না, আর দ্বীন একমাত্র আল্লাহর জন্য হবে। তাহলে এখানে ফিতনা থেকে বোঝানো হয়েছে শিরককে। আচ্ছা, আরেকটি অর্থ আছে ফিতনার, আল আযাব, শাস্তিকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ফিতনা বলে কি বুঝিয়েছেন? আল আযাব, শাস্তি। যুকু ফিতনাতাকুম, তোমরা তোমাদের ফিতনার এর স্বাদ গ্রহণ করো। তার মানে আযাব, তোমাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামীদেরকে বলবেন যে তোমাদের ফিতনা তোমরা এখন আস্বাদন করো, তোমরা এখন গ্রহণ করো। এখান থেকে ফিতনা বোঝানো হয়েছে আল আযাব, আযাবকে, শাস্তিকে বোঝানো হয়েছে। 3 নম্বর অর্থ ফিতনা, 3 নম্বর অর্থ হচ্ছে আল ইমতিহানু ওয়াল ইখতিবা। আল ইমতিহানু ওয়াল ইখতিবা, পরীক্ষা করা। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। কখনো ভালো দিয়ে পরীক্ষা করছেন, আর কখনো মন্দ কিছু দিয়ে বা এর মাধ্যমে ফেলে আমাদেরকে পরীক্ষা করছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইর, তোমাদেরকে আমি পরীক্ষা করব বিল খাইরি ওয়াশ শাররি, ফিতনা, ভালো এবং কি বলে মন্দ দিয়ে। তাহলে ভালো দিয়ে, সচ্ছলতা দিয়ে, আপনাকে ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ফিতনায়। আবার কখনো কখনো খারাপ অবস্থায় শাসিত হয়ে আপনাকে কি করবেন আল্লাহ তাআলা? ফিতনায় রাখবেন, তার মানে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই যে আযাব, শাস্তি, কষ্ট, ফিতনা থেকে এটাও বোঝানো হয়েছে। আম্বিয়া কিরামকে আল্লাহ তাআলা এই ফিতনার মুখোমুখি করেছেন। নবীদেরকে, রাসূলদেরকে তার কওমের লোকেরা কি করেছে? কষ্ট দিয়েছে, নবীদেরকে কষ্ট দিয়েছে, আযাবের মুখোমুখি তারা করেছে, এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে নবী রাসূলদেরকে পরীক্ষা করেছেন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া,
নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। পরীক্ষা কিভাবে করলেন? তার কওমেরা তাদেরকে কি দিয়েছে? কষ্ট দিয়েছে। এখনকার আলেম ওলামা যারা আছেন সমগ্র বিশ্বে যতগুলো ধর্ম আছে পৃথিবীতে, এর মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হচ্ছে ইসলাম ধর্ম, মুসলিমরা। মুসলিমদের মাঝে যাদেরকে আল্লাহ পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তারা হলেন আল আম্বিয়া, নবীরা। আর নবীদের ওয়ারিস হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হচ্ছেন নবী রাসূলদের ওয়ারিস। সেই হিসেবে বর্তমানে মুসলিমদের মাঝে যারা বেশি পরীক্ষার মুখোমুখি তারা হলেন আলেম সমাজ। আলেমদেরকে পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে অমুসলিমদের পক্ষ থেকে। আর জাহেল জালেম মুসলিমদের পক্ষ থেকেও। সম্মানিত মুসলিম ভাইরা, এই পরীক্ষার মুখোমুখি কিন্তু অসংখ্য অগণিত নবী রাসূল হয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরও তো এরকম মুখোমুখি হতে হয়েছে। আল্লাহ পরীক্ষা করেছেন, মক্কী জীবনে পরীক্ষা করেছেন, মাদানী জীবনে পরীক্ষা করেছেন, বিভিন্ন গাজওয়াত, যুদ্ধ, অভিযান পরিচালনার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তারপরে আমাদের সাহাবায়ে কিরামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি হলেন? পরীক্ষার মুখোমুখি হয়ে গেলেন। এখানে ওয়াকাফার মান কাফার মিনাল আরব, অসংখ্য লোক যারা রাসূলের যুগে মুমিন মুসলিম হিসেবে দাবি করেছিল তারা অনেকে অমুসলিম হয়ে গেল, কুফরি করল। অনেকে যাকাত দিতে অস্বীকার করল, অনেকে আবার নবুয়ত দাবি করে বসল, নবী নবী হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন নবী আসবেন না। মুসাইলামা কাযযাব, আসওয়াদ আল আনাসি, এটা রাসূলের যুগেই গেছে শেষ হয়ে। মুসাইলামা কাযযাব এই নবুয়ত দাবি করে বসলো, অসংখ্য মানুষ তার অনুসারী হয়ে গেল। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু অল্প সময়ের জন্য খলিফা হয়েছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন 2 বছর 3 মাস 13 দিন। এর মধ্যে পরীক্ষার মুখোমুখি তাকে হতে হয়েছে, যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখোমুখি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে পরীক্ষার মুখোমুখি, এমনকি তাকে আবু লুলু ফাইরুজ নামে একজন লোক ফজরের সালাতের সময় তাকে আক্রমণ করল। সালাতের মধ্যে মসজিদে নববীতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে তিনি সালাত আদায় করার জন্য কাতার সোজা করলেন, সালাত শুরু করলেন। সালাত শুরুর আল্লাহু আকবার বলার পরে তাকে আঘাত করা হলো। আবু লুলু ফাইরুজ সে আঘাত করলো। এভাবে তার 2-3 দিনের মধ্যে তার মৃত্যু হয়ে গেল। তিনি শাহাদাত বরণ করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এরকম মুখোমুখি হতে হয়েছে। এটা কাদের মাধ্যমে হয়েছে? অমুসলিমদের। কিন্তু তারা অমুসলিম যদিও ভিতরগত দিক থেকে অমুসলিম ছিল, বাহ্যিক তারা ইসলাম গ্রহণ করেছিল। নাহলে তো মসজিদে আসতে পারে না, মসজিদে আসতে পারে না, মুসলিমদের সাথে মিশতে পারে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের কি বরণ করতে হলো, পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফাতুল মুসলিমিন, তাকে গৃহবন্দী করে আব্দুল্লাহ বিন সাবা ইহুদি তার এই ফিতনার মাধ্যমে উসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত বরণ করতে হয়েছে। তিনিও শহীদ হয়েছেন, তাকেও হত্যা করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু আল খোলাফা আর রাশিদুন, তার অন্যতম ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু।
আলী রাদিয়াল্লাহু আনহুকে তো হত্যা করা হয়েছে, যে কাফের মুশরিক অমুসলিম যারা আছে তাদের পক্ষ থেকে এটা করা হয়েছে, পরীক্ষার মুখোমুখি করা হয়েছে। এভাবে যদি আমরা ইসলামের একেবারে শুরু থেকে এই পর্যন্ত একটা ইতিহাস পর্যালোচনা করি, যুগে যুগে জামানার পর জামানা অমুসলিমেরা মুসলিমদের উপরে আক্রমণ করেছে, মুসলিমদের উপর আক্রমণ করেছে, মুসলিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আনফালে বা অন্যান্য সূরাতে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা কাফির, যারা অমুসলিম, যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা হলো পরস্পরে কি বন্ধু। আল কুফর মিল্লাহ ওয়াহিদা, যত কাফের মুশরিক আছে মুসলিমদের বিপক্ষে তারা এক হয়ে আছে। বাংলাদেশেও দেখেন না, বাংলাদেশেও তো একটা তারা কি করেছে, কিছুদিন আগে থেকে এটা বলা হচ্ছে যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, তার মানে মুসলিমদের বিপক্ষে যায়। মুসলিমদের এখানে নাই, মুসলিমদের শত্রু ওরা। মুসলিমদেরকে তারা কি মনে করে, মুসলিমদেরকে আগে বের করে দিয়েছে, এই জন্য ওরা নিজেরা ঐক্য। আল্লাহ তাআলা কোরআনেও কিন্তু বলেছে যে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, অমুসলিম যারা, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরে কি বন্ধু। মুমিনদেরও কি আছে গুণাবলী, আল্লাহ তাআলা বলেছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন মুমিনার পরস্পরে, মুমিন পুরুষ মুমিন আর মহিলা মুমিনা, তারা পরস্পরে বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করে, ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তারা বিরত থাকে। এইভাবে আমাদের সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের ইতিহাস বলে যে ইসলামের বিপক্ষে সারা পৃথিবী, মুসলিমদের পক্ষে শুধু আছেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে ফিতনার মুখোমুখি হতে হবে। আর ফিতনার সময় বিভিন্ন ধরনের ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি, এটাও একটা ফিতনা, তোমাদের জন্য পরীক্ষা। এই জন্য সম্পদ যদি আপনি আল্লাহর তাআত, আল্লাহর আনুগত্যে ব্যবহার করেন, খরচ করেন, আলহামদুলিল্লাহ। সন্তান যদি আপনি আল্লাহ দ্বীনের কাজে লাগিয়ে দেন, তাহলে আলহামদুলিল্লাহ। তাছাড়া বাতিল পন্থায় আপনি সম্পদ খরচ করছেন আর নিজের সন্তান আদিকে বাতিল পন্থায় পরিচালনা করছেন, তাহলে এগুলো ফিতনা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত, এই যে ফাতানু, ফাতানু মানে আযযাবু, যারা মহিলা মুমিন পুরুষ মুমিনদেরকে কি দেয়, আযযাবু, কষ্ট দেয়, তওবা না করে, তাদের জন্য কিন্তু কঠিন শাস্তি আছে। সম্মানিত দিনী ভাইরা, আমি বলতে চেয়েছি আপনাদেরকে যে ফিতনার সময় কিন্তু আমরা এখন বর্তমানে আছি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান, আল্লাহ তোমার নিকটে আমরা ফিতনা ফাসাদ থেকে হেফাজত এবং আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়া আমাদেরকে করতে হবে, সাথে ব্যবস্থাও গ্রহণ করতে হবে। বর্তমানে এই যে অমুসলিমদের পক্ষ থেকে মুসলিম দেশে যে এই ধরনের বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, নিকটবর্তী 2-3 দিন আগে যে ঘটনা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। বাংলাদেশ সরকারও আলহামদুলিল্লাহ এটা কি নিচ্ছে, ব্যবস্থা গ্রহণ করছে। বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গ তারা এই ইসকন নামের এই যে সংগঠন, তাকে নিষিদ্ধ করার জন্য দাবি করেছে। আসলে এখানে ভুল কোন জায়গাতে আছে, দেশ হলো আমাদের মুসলিমদের, কিন্তু অমুসলিমেরা আমাদের উপর চড়াও হতে পারে কিভাবে, কেন হচ্ছে? আমাদের বাড়িতে আমাদেরকে হত্যা করছে, এটা তো বিরাট একটা ব্যাপার।
এই বিরাট ব্যাপারটা আসলে কেন হয়েছে, এটুকুর জন্য আমরা দ্বিতীয় খুতবায় আপনাদের সাথে কথা বলবো। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফীকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা বলতে চাচ্ছি যে এই যে ফিতনা, অমুসলিমদের দৃষ্টি আমাদের উপরে, অমুসলিমেরা আমাদের উপর চড়াও করে, কেন করে? মাইয়াল আসবাব, কারণগুলো কি? কারণ হচ্ছে যে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কি হয়ে গেছি? দূরে সরে গেছি। তার একটাই কারণ, কোরআন এবং সুন্নাহর বিধিবিধান থেকে আমরা কি হয়েছি? দূরে সরে গেছি। কিভাবে আমরা দূরে সরে গেলাম? আমরা শিরকের সাথে জড়িয়ে পড়েছি। অনেক মুসলিম আছে যারা শিরকের সাথে জড়িত আছে। অনেকেই আমাদের মাঝে আছেন যারা বিদআতের সাথে জড়িত আছেন। আচ্ছা বলুন দেখি, যারা শিরকের সাথে জড়িত থাকবে, যারা বিদআতের সাথে জড়িত থাকবে, তাদের জন্য কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা আসবে? না, আসবে না, আসবে না, আসবে না। আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আসবে না। আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, এই দেশ পরিচালিত হওয়ার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী, সেটা হচ্ছে না। এই জন্য মদদ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে নাই। কিভাবে মদদ পেতে হবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য কিভাবে আমরা পাবো? কোরআন সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। কোরআন সুন্নাহর দিকে ফিরে যাওয়ার অর্থ কি? শিরক মুক্ত তাওহীদ থাকতে হবে, আর বিদআত মুক্ত আমল তথা সুন্নাহ থাকতে হবে আমাদের। আর কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে মজবুত করে ধারণ করো, ওয়া লা তাতাফাররাকু, এবং তোমরা বিভক্ত হও না। আল্লাহর এই বাণী আমাদের জন্য এখন কি প্রযোজ্য আছে? আমরা সালাত আদায় করাকে ফরজ মনে করি, আলহামদুলিল্লাহ। যাকাত দেওয়াকে ফরজ মনে করি, আলহামদুলিল্লাহ, এটা করতেই হবে। সিয়াম পালন করাকে ফরজ মনে করি, আলহামদুলিল্লাহ, এটা করতে হবে। সম্পত্তি সামর্থ্য থাকলে হক পালন করাকে ফরজ মনে করি, আলহামদুলিল্লাহ, এটা করতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বিরত রাখা, এই কথা, এটা ফরজ আমরা মনে করি। আমরা মনে করি চুরি করা যাবে না, হারাম। চুরি করলে চোর, মহিলা চোর, পুরুষ চোরের হাত কেটে নিতে হবে, এটা কাটবে সরকার, ব্যবস্থা নিতে হবে, আমরা জানি। আর জেনা, আমরা জানি যে ব্যভিচার, জেনা ব্যভিচার এটা হারাম, আমরা জানি, এটা মানতে হবে, ঠিক আছে। শুরবুল খামর, যত ধরনের নেশাদ্রব্য আছে সব হারাম, সেটা আমরা জানি, মানছি আমরা। আবার আল মাইসির, জুয়া খেলা, জুয়া এটা হারাম, এটা আমরা জানছি। এই জাতীয় অনেক কিছু, পর্দা করা ফরজ, পর্দা না করা এটা জায়েজ নাই, নিষেধ, এটা আমরা জানি। এগুলো আমরা আমল করার চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ। এগুলো করতে হবে, এটা ভালো দিক, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার মতো করে যে ঐক্যবদ্ধ ভাবে আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বললেন, সেই কথার মধ্যে আমরা নাই, আমরা নাই। কত ধরনের তরিকা আমাদের মাঝে আছে,
কত ধরনের মাযহাব আমাদের মধ্যে তৈরি হয়েছে, কত ধরনের মতবাদ আমাদের মাঝে চলমান আছে, কত ধরনের রাজনৈতিক দল আমাদের মধ্যে আছে, কত ধরনের রাজনৈতিক দল। মুসলিম হয়ে অমুসলিমদের বিপক্ষে আপনি কথা বলছেন, অথচ আপনি আদর্শগত দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, আকীদাগত দিক থেকে তাদের আপনি সহযোগিতা কাজ করছেন। কিভাবে আপনি আল্লাহর কাছে সাহায্য পেতে পারেন? সম্মানিত দিনী ভাইয়েরা, মা ও বোনেরা, আপনারা ভালো করে বুঝে রাখবেন, আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করার কথা আমাদেরকে বলেছেন। এটা ফরজ। কেমন ফরজ? সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, সিয়াম পালন করা যেমন ফরজ, হজ পালন করা যেমন ফরজ, ঐক্যবদ্ধ ভাবে জীবন যাপন করা, কোরআন সুন্নাহ পতাকা তলে থেকে কোরআন সুন্নাহকে অনুসরণ করে জীবনের সর্বস্তরে, ব্যক্তি স্তর, পারিবারিক স্তর, সামাজিক স্তর, রাষ্ট্রীয় স্তর, আন্তর্জাতিক স্তর, সর্বস্তরে আপনার ইসলাম থাকতে হবে। যদি আপনি না রাখেন তাহলে কিভাবে আপনি বলেন, কিভাবে আপনি মুসলিম হয়ে গেছেন? শুধু সালাত আদায় করলে মুসলিম, যাকাত দিলে মুসলিম, শুধু সিয়াম পালন করে মুসলিম না, এত সহজ না। ইসলাম শব্দটা একেবারে সামগ্রিক ভাবে পরিপূর্ণরূপে তুমি ইসলামে দাখিল হয়ে যাও। সব আমাদের এই ঐক্যবদ্ধ জীবন যাপন না করলে হবে কি জানেন? হবে হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়বে। আপনি আমাকে দেখতে পারেন না, আমার কথা শুনতেই পারেন না, কারণ আপনার মাযহাবের আমি না। আমার কথা আপনি শুনতেই পারছেন না, আপনার মতবাদকে আমি সমর্থন করি না, অথচ আপনি মুসলিম। আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, সহ্য করতে পারছি না। কেন? এই যে মত পার্থক্য আছে আমাদের মধ্যে, কি নাই? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো এবং কি হয়েও না, বিভক্ত হয়েও না। আমরা বিভক্ত হয়ে গেছি। বিভক্ত হওয়ার কারণে আমাদের অন্তরে হাকায়েক তৈরি হয়েছে, হাসাদ তৈরি হয়েছে। হাসাদ মানে কি? হিংসা তৈরি হয়ে গেছে। এই হিংসার কারণে একজনকে হত্যা করলে আরেকজন খুশি, একজনকে মারলে আরেকজন খুশি, বা একজন অন্যজনের হয়ে তাকে মারছে, এটা তো খুশি। কেমন করে আপনি ভাই এটা থেকে বাঁচবেন? কিভাবে আপনি মুসলিম দেশ হিসেবে মুসলিমদের পক্ষে আপনি দাঁড়াবেন? আপনার তো আমলই ঠিক নাই, আপনার আকিদাই তো ঠিক নাই। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতের শেষ ভাগ, তার মানে বর্তমানে যারা আমরা আছি, পরবর্তীতে যারা আসবে, এরা ততক্ষণ পর্যন্ত ভালো হতে পারে না, সুন্দরভাবে জীবন যাপন করতে পারে না, টেনশন মুক্ত জীবন যাপন করতে পারে না, নিরাপদ এলাকা পেতে পারে না, নিরাপদ পরিবার পেতে পারে না, নিরাপদ প্রতিষ্ঠান পেতে পারে না, নিরাপদ দেশ পেতে পারে না, নিরাপদ বিশ্ব পেতে পারে না, যতক্ষণ পর্যন্ত সেদিকে ফিরে যাবে যেদিকে এই উম্মতের প্রথম পর্যায়ের লোকেরা ছিল। প্রথম পর্যায়ের লোক কারা? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, আতবাউ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, যারা বড় বড় উলামায়ে কেরাম, ভালো মানুষ ছিলেন, সাহাবায়ে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম, যে পথে ছিলেন তারা সেই পথে ফিরে না আসা পর্যন্ত আমাদের অবস্থা ঠিক হবে না। আপনাকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। দেখবেন যে কি হয়ে যাবেন, আপনারা ভালো হয়ে যাবে, নিরাপদ বিশ্ব পাবো, নিরাপদ দেশ পাবো, নিরাপদ পরিবেশ পাবো, নিরাপদ সড়ক পাবো, নিরাপদ সবকিছু পাবো। আমাদের আপনাদের অর্জনই পেয়েছে। আমাদের মতলক্ষ্য হওয়ার কারণে এই ধরনের অমুসলিমেরা কি পেয়েছে? তারা
শক্তি পেয়ে গেছে। হ্যাঁ, ওই যে একটা গল্প পড়েন না, যে 10টা লাঠি, একজন বাপের 10টা ছেলে, 10টা লাঠি আলাদা আলাদা করে রাখো, রাখছে, ভাঙো, ভাঙছে। আবার বলছেন যে এই 10টা লাঠিকে কি করো, একত্র করো, এবার ভাঙো। ভাঙতে পারলো না। আপনি বুঝেন না, এটা গল্প খালি পরীক্ষা লেখার জন্য? এটা মুসলিমদের উদাহরণ। এজন্য মুসলিম ভাই বোনেরা, আপনারা শিরকে জড়াবেন না, সুন্নাহকে ফলো করবেন, বাজারে যাবেন না, পীর ভক্ত হবেন না, যেগুলো জায়েজ না এমন কোন কাজে আপনি জড়াবেন না। আপনার টাকনোর উপরে কাপড় থাকবে, দাড়ি রেখে দিবেন, তারপরে আপনি পর্দা করবেন, যাবতীয় বিধানগুলো মানবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের আমাদের উপর রহমত নাযিল করবেন। সকাল সন্ধ্যা দোয়াগুলো পড়বেন, ঘুমের সময় দোয়াগুলো পড়বেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়বেন, বাড়িতে প্রবেশ করার দোয়া পড়বেন, যা দোয়া আছে এগুলো পড়বেন, দেখবেন যে ইনশাআল্লাহ নিরাপদ জীবন আপনি পাবেন। এবং কিতাব ও সুন্নাহকে আপনি কি দিবেন, গুরুত্ব দিবেন। অন্যকে দোষারোপ করার আগে নিজেদের আত্মসমালোচনা, নিজে আগে বাঁচার চেষ্টা করেন এবং পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করে জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা আপনাদের আমাদের জন্য পৃথিবীটা কি করে দিবে, সহজ করে দিবে। আল্লাহ বান্দারা, আপনারা হয়তো কষ্ট পেয়েছেন আমার কথায়। বর্তমান যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা পরিস্থিতির উন্নয়নের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে যত ধরনের ষড়যন্ত্র আছে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমিন। এই দেশ যেন মুসলিমদের একেবারে শক্তিশালী একটা দেশ হিসেবে পরিণত হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। মুসলিমদের উচিত যে অমুসলিমদের সাথে কি করা, ভালো ব্যবহার করা, তবে সতর্ক থেকে। তবে কি থেকে? সতর্ক থেকে। আমরা কিছু আবেগী আছি, আবেগ নিয়ে কাজ হয় না, বিবেক থাকতে হয়। এই কিছু হলো, ব্যাস কিছুদিন আগে তো দেখতেই পেলেন আমাদের এই আলেম ওলামা বলবো না আমরা, কিছু লোক যারা দিনের সংগঠনের নামে এই অমুসলিমদেরকে কাছে গেছে, তাদের এই কি পাহারা দিয়েছে, মন্দির পাহারা দিয়েছে। এটা মন্দির পাহারা কেন দিবে? মন্দির পাহারা দিবে সরকারের লোকেরা, আমরা দিব কেন? মন্দির পাহারা দিবে তারা, তাদের কাজ, সরকারের কাজ এটা, সরকারের কাজ এটা। আমি আপনি কেন যাবো? ছাত্র নিয়ে চলে গেলাম, শিক্ষক নিয়ে চলে গেলাম মূর্তি পাহারা দিতে, না? এটা কি ব্যাপার? 15 বছর 20 বছর থেকে আপনাদের সাথে দেখা করতে পারিনি, দেখা করতে আসছি, আর মূর্তি সম্মিলিত একবারে দিয়ে দিল, রুমাল দিয়ে দিল, পরে আবার ঘুরতেছে, এই অতি উৎসাহী। এখন তারা জবাব দেয় যে এরা বাড়তে বাড়তে কোথায় গেছে, কোথায় গেল, হত্যা করলো। এভাবে যার যতটুকু দায়িত্ব আছে, যার যতটুকু কাজ আছে, এর বেশি সীমা লঙ্ঘন করলে কিন্তু ক্ষতি হবে। এই জন্য অতি উৎসাহিত হওয়ার দরকার নেই। তাদের সাথে আমাদের ভালো ব্যবহার থাকবে, তাদের মাধ্যমে আমরা সহযোগিতা নিব। অমুসলিমদের নিয়েছেন প্রয়োজন সাপেক্ষে, তাদের সাথে আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করবো, কিন্তু সতর্ক থেকে করবো, যেখানে ঈমান নষ্ট হবে না, যেখানে আমল নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা তৌফিক দান করুন। আমিন। যারাই আমাদের এই দেশকে দিনের জন্য ভালোবাসছে, দিনের জন্য ভালোবাসবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যেন দেশ পরিচালিত হয়, সেটাও হবে। সাহাবায়ে কেরাম যেভাবে পরিচালনা করেছেন সেভাবে, কোন মাযহাব কেন্দ্রিক নয়, কোন মতবাদ কেন্দ্রিক নয়, কোন রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শে নয়, রাসূলের আদর্শে দেশ পরিচালিত হোক, এই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিন। আমরা এটা চাই। আর পরস্পরে আমরা মিলেমিশে থাকি সকলে মিলে। আর যারা অন্যায় করছে তাদের বিচারের আওতাতে নিয়ে আসা হোক, তাদের বিচার হোক, তাদের বর্তমান আইনের যে ধারা আছে সেগুলোর সর্বোচ্চ বিচার হোক, এটা আমরা চাই। আমরা পরস্পরের দেশের ভালোটা চাই, আর দেশের এখান থেকে আমরা ভালো মেসেজটা বিশ্ববাসীকে দিতে চাই, যাতে করে মুসলিম হিসাবে আমাদেরকে সারা বিশ্বে যেন চিনে যে এরা হলো কি একটা ভালো জাতি, এরা হলো ভালো মানুষ, এরা খারাপ মানুষ না। এই জিনিসটা মেসেজটা আমাদেরকে দিতে হবে, আমলের মাধ্যমে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দান করুন। আমিন। ইবাদাল্লাহ রাহমানির রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া তা'আলামু